দর্শক, এই খবরটা সামনে এসছে, যেটা হচ্ছে যে মাসুদ আজহারের দুই বোন, একজন হচ্ছে সাদিয়া আজহার আর একজন সামাইরা আজহার। সাদিয়া আজহারের স্বামী, যে কিনা অপারেশন সিঁদুরের সময়ে মারা গেছে, তো সেই সাদিয়া আজহার এবং তার আর এক বোন সামাইরা আজহার, তারা নাকি একটা নতুন জঙ্গি সংগঠন খুলেছে বা তাদেরকে দিয়ে খোলানো হয়েছে, যার নাম হচ্ছে জামাত উল মুমিনাত, যার কাজ হবে অনলাইনে মহিলাদেরকে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া। সেই কাজ নাকি অলরেডি শুরুও হয়ে গেছে। তো দর্শক, তাহলে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। মাসুদ আজহার অপারেশন সিঁদুরে বেঁচে গেছে, সেই সময় ও ছিল না ওখানে, কিন্তু ওর পরিবারের 14 জন মারা গেছে এবং সেই 14 জনের লাশের ওপরে পাকিস্তানের পতাকা রেখে পাকিস্তান তো একেবারে বিরাট দেখিয়েছে। যেটাও প্রশ্নের, যে জঙ্গিদেরকে মারা হচ্ছে, জঙ্গি পরিবারকে যখন শেষ করার চেষ্টা হচ্ছে, নিকেশ করার চেষ্টা হচ্ছে, সেখানে পাকিস্তান সরকার তাদেরকে দেশের সাধারণ নাগরিক হিসেবে মানে মান্যতা দিয়ে তাদের যে ডেড বডি তার উপরে এটা করেছে। এবং জানাজার যে নামাজ হয়েছে সেখানে সব সেনাবাহিনীর লোকেরাও সব ছিলেন। তো এটাই প্রমাণ করে যে পাকিস্তান অ্যাকচুয়ালি জঙ্গিপনাকে, জঙ্গিবাদকে মদত দেয়। এবং সেই সময় অনেকে বলার চেষ্টা করেছিলেন যে পরিবারের লোকেরা কি করলেন, তাদেরকে কেন মারা হবে, মাসুদ আজহারকে মারতে পারতো, বা আরো যারা আছে পুরুষ মানুষ তাদেরকে মারতে পারতো, তার পরিবারের এত লোককে কেন মারা হলো, তাদের মধ্যে শিশুও নাকি মারা গেছে। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা কথা বলি, এবার বুঝছেন তো যে কেন গোটা পরিবারকে শেষ করার একটা ব্যাপার ছিল বা শেষ করাটা উচিত। এই তো পরিবারের মহিলারা তো তারা তো জঙ্গিপনাতে মানে জঙ্গি সংগঠন খুলছে এবং ট্রেনিং দিচ্ছে। তার মানে এদের শিশুরাও তো একটু বড় হলে তারা জঙ্গি হবে, এদের মহিলারাও তো একটু বড়, মানে মহিলারাও তো তারা জঙ্গিপনা, তাদের মানসিকতা হচ্ছে জঙ্গিবাদ। তো ফলে এদেরকে তো গোটা পরিবারকে তো নষ্ট তো করতে হবেই। তো সেটাই তো করেছিল অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা। কিন্তু এই যে এরা রয়ে গেছে, এখন ওরা আবার নতুন করে সংগঠন তৈরি করছে। সাদিয়া আজহারের স্বামী মারা গেছে, কিন্তু সাদিয়া আজহার জঙ্গি সংগঠন করছে। ফলে এদেরকে তো গোটা পরিবারকে তো এই জন্যই তো শেষ করা উচিত। কারণ এদের যদি একটু সামান্য জ্বর থাকে, সেখান থেকে আবার বড় হবে, আবার তারা বড় করে তুলবে। এবং দেখছেন না, শুনছি তো যে এরকম একটা অপারেশন চালানো হয়েছে, তারপরও তো শুনছি ওখানে নতুন করে সব ট্রেনিং সেন্টার আবার সংস্কার করা হয়েছে, সেখানে কাজ চলছে, বুঝছেন না। তো এই তো হচ্ছে পাকিস্তানের অবস্থা। তো এখন এই খবর সামনে এসছে, নিশ্চয়ই আমাদের সরকারও নজর রাখছে। এখান থেকে যদি কেউ আবার অনলাইনে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করে, নিশ্চয়ই ট্র্যাক করবে ভারতের সরকার, তারপর যা করার করবে। তো ফলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের আশপাশের দিকেও নজর রাখতে হবে যে পাকিস্তানে বসে অনলাইনে ট্রেনিং যেটা বলা হচ্ছে মহিলাদেরকে, এখানেও তার কোনো শাখা প্রশাখা অনলাইনের মাধ্যমে চলছে কিনা। বিশেষ করে এই বাংলাতে দর্শক একটু নজর রাখবেন, আপনারা আশপাশে একটু নজর রাখবেন। নিশ্চয়ই বুঝতে পারবেন ট্রেনিং চললে তার মানে আচরণ অনেক সময় চেঞ্জ হয়ে যায়। নজর রাখবেন, কারণ আমি এই বাংলাকে নিয়ে সব থেকে বেশি আতঙ্কিত। কারণ এই বাংলা হচ্ছে জঙ্গিদের একটা সেফ জোন। আমরা অনেকগুলো উদাহরণ দেখেছি, ও কোনো কিছু ঘটনা ঘটিয়ে এখানে তারা আশ্রয় নিয়ে নেয়। সুতরাং এদিকে নজর রাখতে হবে। ছোট্ট একটা খবর দর্শক আমি দিয়ে রাখলাম আপনাদেরকে। আমি তো বাইরে রয়েছি, আপনারা জানেন, তামিলনাড়ুতে। তো তারই মধ্যে যেগুলি খবর পাচ্ছি দিচ্ছি, মানে যেমন করে খুশি আর কি, খুব ভালো করে বলতেও পারছি না। তো বলবেন দর্শক, যে খবর সামনে এসছে, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এবং এটা কতটা ভয়ঙ্কর হতে পারে অবশ্যই বলবেন, এবং এর ট্রিটমেন্ট কি করে হতে পারে ভারতের তরফ থেকে সেটাও বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।